তিন বীরাঙ্গনা কুমারী মধুতি রূপশ্রী দেববর্মা শহীদান দিবসে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। পাশাপাশি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার শাহকে জয়ী করার লক্ষ্যে এক মিছিলের আয়োজন করেন। বাংলার 14ই চৈত্র আজকের দিনে 1949 ইংরেজির পদ্ধতিতে রাজতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এই রাজ্যের উপজাতি বীরাঙ্গনা নারী পুলিশের বিরুদ্ধে শহীদ হয়েছিলেন। কুমারী মধুতি রূপশ্রী তারা ওয়াইয়ের পদ্ধতিতে রাজতন্ত্রের বিখ্যাত কথা তিতুল কথার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সেই দিন তারা শহীদ হয়েছিলেন। কুমারী মধুতি রূপশ্রীর শহীদান দিবসে আজকে ৭৫তম বছর। এই দিনে আমরা সারা রাজ্যে প্রোগ্রাম গ্রহণ করেছি। আমাদের রাজ্য দপ্তরে আমরা শহীদদের শ্রদ্ধা জানিয়ে মালা দিয়েছি। এখান থেকে মিছিল করে আমরা লেকটমনি যাব, সেখানে আমাদের পথসভা হবে। আমরা আজকের দিনে আওয়াজ তুলব যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কুমারী মধুতি লড়াই করেছিলেন। সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান, রাজ্যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা। আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে গণতন্ত্র আজ আক্রান্ত। বিপন্ন সাধারণ মানুষের জীবন, ভারতীয় সংবিধান পদদলিত, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলো আজকে কেড়ে নেওয়ার উদ্যত একটা চক্রান্ত চলছে। সাপদের উদ্যত ফনা আর মানুষের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। আপনারা জানেন এখন ভোটের রাজনীতি সারা দেশে। আমাদের রাজ্যেও ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হচ্ছে। এছাড়া লোকসভার 2টো আসন, পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসন। এই দিনে আমরা স্লোগান তুলছি যে গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংবিধান যারা মানেন না সেই বিজেপি দলকে একটিও ভোট নয়। বেকারদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে, বেকারদের জীবন সংকট যেখানে ঘনীভূত, সেই বেকার বিরোধী বিজেপিকে একটিও ভোট নয়। নারীদের উপরে অত্যাচার ক্রমবর্ধমান, নারী নির্যাতন প্রতিরোধে সরকারের কোনো ভূমিকা নেই। নারী বিদ্বেষী এই বিজেপি সরকার না রাজ্যে না জাতীয় স্তরে, সুতরাং বিজেপিকে একটিও ভোট নয়। মানুষের কাজ নেই, খাদ্য নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি চলছে। এর প্রতিবাদে বিজেপিকে দিল্লির মসনদ থেকে হটাতে হবে। রাজ্য তার প্রতিবাদ স্বরূপ ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের ইন্ডিয়া জোটের মনোনীত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রতন দাসকে বিপুল ভোটে জয়ী করা এবং পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটে সমর্থিত
কংগ্রেস প্রার্থী লোকসভা নির্বাচনে শ্রী আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান আমাদের থাকবে। এটাই হবে আজকের দিন আমাদের কর্মসূচির মূল ব্যুরো রিপোর্ট প্রতিপাদ্য। জনদর্পণ।